আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাগণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি সাইমা ইসলাম সিনথিয়া। আমি টমা ম্যাথ 23-24 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ময়মনসিংহ। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? ভৈরব উচ্চ বিদ্যালয়। সাইমা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, শীতকালে সাধারণত কোন রোগগুলো বেশি দেখা যায়? শীতকালে সব থেকে বেশি দেখা যায় সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ও অ্যাজমার বাড়াবাড়ি, শিশু ও বয়স্ক শ্বাসকষ্টের সমস্যা, এছাড়া ত্বক শুষ্ক হওয়া, ঠোঁট পাটা, জ্বর জ্বালা প্রভৃতি। অনেকে এইসবকে গুরুত্ব দেয় না, কিন্তু ঠিকমতো যত্ন না নিলে সমস্যা জটিল হতে পারে। মানুষ কেন শীতকালে এসব রোগে বেশি আক্রান্ত হয়? শীতে তাপমাত্রা কমে গেলে ভাইরাস দ্রুত ছড়ায়, মানুষের ঘরের ভিতরে বেশি সময় থাকে, ফলে সংক্রমণ অন্যজনের কাছে সহজে পৌঁছে যায়। এছাড়া শীতের সময় ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল থাকে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিশু ও বয়স্করা শীতকালে বেশি কষ্ট পায়, এর কারণটা কি? শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠেনি, আর বয়স্কদের ইমিউনিটি সিস্টেম স্বাভাবিকভাবে দুর্বল, ফলে ঠান্ডাজনিত রোগ তাদের শরীরে দ্রুত প্রভাব ফেলে। বিশেষ করে হাঁপানি, হার্ট রোগের জন্য শীতকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শীতকালে এসব রোগ প্রতিরোধ কি ধরনের সতর্কতা থাকা জরুরি বলে আপনি মনে করেন? শীতের শুরুতেই কিছুটা গুরুত্বপূর্ণ অভ্যাস তৈরি করা উচিত। উষ্ণ কাপড় পরা, গরম পানি পান করা, নিয়মিত হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা, ঘরবাড়ি বাতাস চলাফেরার যোগ্য রাখা, পর্যাপ্ত ঘুম, এগুলো মানলে অনেকটাই রোগ নিয়ন্ত্রণ থাকতে পারে। আর সাধারণত আমাদের খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনলে আমরা শীতে সুস্থ থাকতে পারবো? পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ গরম স্যুপ, ডাল, সবজি, ডিম, মাছ এবং ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। অনেকে শীতে পানি কম পান করেন, কিন্তু শুষ্ক আবহাওয়া শরীরের হাইড্রেট থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় সর্দি কাশি হলে মানুষ অযথা অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, এটা কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শীতে অধিকাংশ অসুখই হলো ভাইরাস, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। এই ভুল ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, যা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। শীতে রোগ হলে প্রথমে পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক চিকিৎসা পরামর্শ যথেষ্ট। সাইমা, আপনার তথ্যগুলো খুব বাস্তব এবং প্রয়োজনীয়। শীতকালীন রোগ প্রতিরোধে এগুলো সত্যিই কার্যকর ভূমিকা রাখবে। আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি বিশ্বাস করি, স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিলে অনেক মানুষ নিজের এবং পরিবারের প্রতি আরও সচেতন হতে পারেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম শীতকাল শুধু আরামের ঋতু নয়, এটি স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।